তৃতীয় দর্স তালিমুল ইসলাম চতুর্থ খণ্ড সপ্তম প্রশ্নের আলোচনা। তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো দেখি আল্লাহর সিফাতে কামালিয়া কি কি? উত্তরটা কিন্তু সহজ, প্রয়োজন শুধু মনোযোগ। তো শুনো, ওয়াহদাত একত্ববাদ, কদিম বা ওয়াজিবুল ওজুদ, হায়াত, কুদরাত, ইলম, ইরাদা, সামা, বাসর, কালাম, তাকউইন ইত্যাদি। অষ্টম প্রশ্নের আলোচনা। এখন আমরা উপরের বর্ণিত সিফাতগুলোর বিস্তারিত আলোচনা জানব। কেমন লাগছে তোমাদের কাছে তালিমুল ইসলাম চতুর্থ খণ্ডটি? আশা করি ভালোই লাগছে। তো চলো একটা প্রশ্ন করি, বলো তো দেখি সিফাতে ওয়াহদাতের অর্থ কি? উত্তর, আগে আসো ওয়াহদাতের অর্থ জানি। আর ওয়াহদাতের অর্থ হল এক হওয়া। এটি আল্লাহ তাআলার সিফাত গুণ যে তিনি নিজ সত্তায় একক এবং গুণাবলিতেও একক। আর তাওহীদের অর্থই হল আল্লাহকে এক মনে করা অথবা তার একক হওয়ার বিশ্বাস স্বীকার করা। নবম প্রশ্নের আলোচনা। এই প্রশ্নটিও আল্লাহর সিফাতের মধ্য থেকে। সেটা হল সিফাতে কদিম বা ওয়াজিবুল উজুদের অর্থ কি? উত্তরটা হল, কিদামের অর্থ হল কদিম হওয়া, অর্থাৎ সর্বদা থেকে হওয়া এবং সর্বদা থাকা। এবং ওয়াজিবুল উজুদের অর্থ হল অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ ও চিরস্থায়ী হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ওয়াজিবুল উজুদের অর্থ কিতাবের শুরুতে পড়ে আসছ। দশম প্রশ্নের আলোচনা। আজালি ও আবাদির কি অর্থ? উত্তর, যে জিনিসের শুরু হয় না অর্থাৎ সর্বদা থেকে আছে তাকে আজালি বলে, এবং যে জিনিসের সমাপ্তি হয় না অর্থাৎ সর্বদা থাকে তাকে আবাদি বলে। মাশাআল্লাহ, প্রিয় ছাত্ররা আমার, তোমাদের সবাইকে অভিনন্দন এত সুন্দর করে মুখস্থ করার জন্য। প্রিয় ছাত্ররা আমার, একথা জেনে রাখো যে আল্লাহ তাআলা আজালীয় এবং আবাদীয়, আর এটাই কদিম হওয়ার অর্থ। 11তম প্রশ্নের আলোচনা। হায়াতের কি অর্থ? উত্তর, আসো আমরা হায়াতের অর্থ জানি। হায়াতের অর্থ হল জীবন, অর্থাৎ আল্লাহ তাআলা জীবিত, জীবনের গুণ তার জন্য সাব্যস্ত। 12তম প্রশ্নের আলোচনা। প্রশ্ন, সিফাতে কুদরতের কি অর্থ? উত্তর, কুদরতের শাব্দিক অর্থ জানো কি? শাব্দিক অর্থ হল শক্তি, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করার, বিদ্যমান রাখার, তারপর ধ্বংস করার এবং অতঃপর পুনরায় বিদ্যমান করার শক্তি রাখেন।